আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন আপনারা। তো আমি এই মুহূর্তে এয়ারপোর্টে আসলাম, বিশেষ তো কাজে এসেছিলাম। আমি একটা রিসোর্টে যাব, তো এই কারণে আসা। তো রিসোর্টে আমার একটু কাজ আছে, 3-4 দিন লেগে একটু কাজে যাচ্ছি। তো বিশেষ করে যেটা বলবো, মালদ্বীপ এয়ারপোর্টে এখন যাইতে আসি। তো এয়ারপোর্ট তো প্রায় সময় আসতাম, যখন বাংলাদেশের ভিসা চালু ছিল তখনগুলো আমরা দেখতাম, মানে প্রচুর পরিমাণে বাংলাদেশের কর্মজীবী আসছে, বাংলাদেশের লোকজন আসতে আসতে দেখতাম। তো বিশেষ করে এখন এমন একটা পরিস্থিতি, নিজেরও খারাপ লাগে। এয়ারপোর্টে আসলে দেশ থেকে অনেকজনে ফোন দেয়, অনেকজনে বাই মালদ্বীপ কবে করবে, কী আসে, সেটা নিয়ে অবশ্য আজকে একটু কথা বলবো। তো দেখেন, বাংলাদেশের যেসব বিষয় চালু ছিল তখনগুলো অ্যাভেলেবেল প্রতিদিন 12টা বেলা একটা ফ্লাইট নামতো, বিকাল 3টে একটা ফ্লাইট নামতো, রাত্রে একটা ফ্লাইট নামতো, 8টা একটা ফ্লাইট নামতো। দেশের কত লোকজন আসতো, খুবই ভালো লাগতো, দেখতাম, দেখা সাক্ষাৎ হইতো। বা এয়ারপোর্টে গেলাম, সেরকম লোকই নাই। বাংলাদেশের মানুষ, আমাদের প্রিয় ভাই বন্ধুরা যেসব আইতো মালদ্বীপে, এয়ারপোর্টটা একটা খুব গরম দেখে, বুঝলা, খুবই ভালো লাগতো। এই যে আমাদের বড় ভাইয়ের সাথে দেয়া হইলো, খুবই ভালো লাগতেছে। তো এই মুহূর্তে জামালকে সবাই চাপড় দিয়েন ভাই, চাপড় দিয়েন। আর বলতেছে সবাই সাপোর্ট দিবেন, সাবস্ক্রাইব করে পাশাপাশি থাকবেন। মালদ্বীপের প্রাকৃতিক আরও সৌন্দর্য জিনিস অবশ্যই ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরবো। তবে আজকে এখন থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত ভালোমন্দ জানাবেন। তো আমি জামাল, আজকে এখন থেকেই আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, বাই বাই।